হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি। তখন তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইনস্টল আর আনইনস্টল জিমেল অ্যাডভান্স ইন বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল অ্যাডভান্স ইনস্টল এবং আনইনস্টল করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পর এখন সেটা করার জন্য আমরা আমাদের এই জিমেলে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। তো এখন আমরা আমাদের এখান থেকে এটা ওপেন হওয়ার পরে তারপর এখন আমরা যে বিষয়টা করবো, তো সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের আজকে আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করছি। তাছাড়া এই জিমেলের উপর নানা এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমরা সেটিংস অপশনে ক্লিক করবো, তারপর সিওল সেটিংসে ক্লিক করবো। ব্যাস, ক্লিক করার পরে তখন আমরা এই অ্যাডঅনসে ক্লিক করবো। তাছাড়া এই যে এই বাকি যে বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তারপরে যে বিষয়গুলো এগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তারপর এখন আমরা আমাদের এই বিষয়টা করার জন্য আমরা আমাদের এখানে দেওয়া আছে কি এই অ্যাডঅনসের মধ্যে এই যে আমার এখানে কিন্তু এই যে এই ফ্রম বিল্ডার প্লাস। এখন আমরা আমাদের এখান থেকে এটা কি বলছে আমাদের, এখন কিন্তু আমরা আমাদের যদি কোনো অ্যাড অনস আমাদের ইনস্টল করা থেকে থাকে তো সেগুলো কিন্তু এই যে এখানে আমাদের দেখায়। তে দেখা আমাদের কিন্তু ফ্রম বিল্ডার প্লাস এই নামে কিন্তু এখানে একটা অ্যাডঅনস ইনস্টল করা আছে। তো সেটা কিন্তু এই যে আমাদের নামটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা তারপর আমি এখান থেকে এটা কিন্তু আমাদের আগে ইনস্টল করা আছিল, তাই আমরা দেখতে পাচ্ছি। তো তোমাদের ইনস্টল করা না থাকলে কিন্তু এখানে আমাদের লেখা থাকবে নো, আর কি কোনো অ্যাডঅনস নেই এমন থাকবে একটা লেখা। তো এখন আমার যেহেতু একটা অ্যাডঅনস এখানে ইনস্টল করা আছে, তো এই যে আমরা দেখতে পারতেছি। এখন আমরা কি করবো, এখন আমরা আমাদের অ্যাডভান্স ইনস্টল করার জন্য আমরা এখন কি করবো, আমাদের এই যে নিচে কিছু লেখা দেওয়া আছে, এখানে লেখছে কি আমাদের এই যে ইনস্টল অ্যাডভান্স। তো এখানে লেখছে ইউ ক্যান ইনস্টল ডেভেলপার অ্যাডভান্স ফ্রম অ্যাড স্কিপ। তোমরা কি করতে পারো, এই অ্যাড স্কিপ থেকে তোমরা কোনো এই ডেভেলপার অ্যাডভান্স ইনস্টল করতে পারো। তারপরে যে ডেভেলপার অ্যাডভান্স আর সিম্পলাই যে এই সম্বন্ধে কিছু লেখা আছে, তো এই যে এগুলো তোমরা পড়ে বুঝতে পারো। তো এখন যদি তোমরা এগুলা পড়ে বুঝতে তোমরা সমস্যা হয়, তবে তোমরা ইনকেসে যদি সমস্যা হয় তাহলে তোমরা এই যেভাবে এই লেখাটুকু এভাবে সুন্দর করে সিলেক্ট করবে। সিলেক্ট করে আমি যদি কপি করে এখানে আসার পর আমরা ট্রান্সলেট টি লেখা শুধু আমাদের এতটুকু লেখলেই হবে, আমাদের translate.google.com লেখার পরে তারপরে যে আমাদের চলে আসছে। এখন আমি এখান থেকে লেখাটা পেস্ট করে দেই। তো এখন আমরা আমাদের এই যে এখানে বেঙ্গলি দেওয়া আছে, তো এই যে বেঙ্গলি চলে আসছে। এখন এটা আমরা লিখছি, এখানে কিন্তু পাশে আমাদের বাংলাটা দেওয়া আছে। তো এখন তোমরা এভাবে পড়ে এই বাংলাটা বুঝতে পারো যে এখানে আমাদের মূলত কাজটা কি। এটা যদি তোমরা না বুঝো, তো কাজটা সম্বন্ধে তোমার না জানা থাকে, তাহলে তোমরা পড়ে এখান থেকে বুঝতে পারো। এখানে লাগছে আপনি অ্যাড স্কিপ থেকে ডেভেলপার অ্যাড আমাদের এখান থেকে অ্যাড অন ইনস্টল করতে পারে। এই যে আমি যেটা বললাম, তারপর এখানে লাগছে বিকাশকারী অ্যাড অনগুলি কেবলমাত্র অ্যাড অন যা প্রকাশ করা হয়নি। এভাবে তোমরা এই বাকিগুলো এভাবে পড়ে বুঝতে পারো। তোমরা যদি এখান থেকে ইংলিশ পড়তে পারো, এখানে পড়ে বুঝতে পারো, তাহলে তো ভালোই। আর যদি এখানে ইনকেসলি না পড়ে বুঝতে পারো, তাহলে এই যে গুগল ট্রান্সলেট থেকে তোমরা এভাবে এই যে এভাবে পড়ে বুঝতে পারো। তো এখন এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর এখন আমরা আমাদের এখান থেকে এটা দেখার পর তারপর আমরা এই যে এখন বিষয়টা করার জন্য আমরা যে বলছে প্রথমে ইউ ক্যান ইনস্টল ডেভেলপার অ্যাডভান্স ফ্রম অ্যাড স্ক্রিপ্ট, তোমরা যে এই অ্যাড স্ক্রিপ্ট থেকে ইনস্টল করতে পারো ডেভেলপার অ্যাডভান্স। এটা আমি দেখিয়ে যে অ্যাড স্ক্রিপ্টে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করলে তো এখন দেখি এটার মধ্যে কি দেওয়া আছে। তো এখন মাই প্রজেক্ট আমাদের এখান থেকে প্রজেক্টস। তো এখন আমাদের কিন্তু এখানে এই দেখো আমাদের দেওয়া আছে কি আনটিল প্রজেক্টস। তো এখন কিন্তু এখানে আমাদের এদিকে কিন্তু একটা প্রজেক্ট কি করা আছে, আমাদের কিন্তু এখানে একটা প্রজেক্ট আছে। তো এখন তোমাদের যদি এখানে আমরা কোনো প্রজেক্ট না থাকে তাহলে কিন্তু খালি থাকবে জায়গাটা, এখানে কোনো প্রজেক্ট নেই। তো এখন আমাদের এখানে একটা আছে। তো আমি চাইলে এটা এভাবে এখানে ক্লিক করে আমরা এই রিমুভে ক্লিক করে আমরা এই প্রজেক্টটা এই রিমুভে ক্লিক করে রিমুভ করে দিতে পারি। ব্যাস, রিমুভ করে দিলাম। এখন দেখো এই যে পুরো পরিষ্কার হয়ে গেছে। আন্ডু দিলে আবার আগের মতো চলে আসবে, আমি আন্ডু করবো না। তারপর এখন কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি। তো তোমরা যখন এই নতুন নতুন এই অ্যাড স্ক্রিপ্টটা এখানে ক্লিক করবে, এই যে এই জায়গায় ক্লিক করে যখন নতুন নতুন ঢুকবে অ্যাড স্ক্রিপ্টে, তখন কিন্তু তোমাদের সামনে এই যে এখান থেকে একটা অপশন আসবে, যে নিউ প্রজেক্টে ক্লিক করলে আমাদের এই যে এরকম অপশন আসে না, দেখি আমরা কি অপশনটা আসে।
নিউ প্রজেক্টে ক্লিক করার পরে যে ফাংশন, এই যে এমন অপশন আসে না, তো তোমরা যখন নতুন নতুন এই যে অ্যাড স্কিম এখানে ক্লিক করবে তখন এই যে এরকম তোমাদের আসতে পারে, যে এরকম অপশন আসতে পারে। তা আমার হয়তো এটা আসছে, তো এখন আমরা আমাদের এই যে এরকম অপশন আসলে তোমরা ফাংশন দিয়ে এগুলো করতে পারো। ব্যাস, এটা আমরা এই অ্যাড স্কিম থেকে দেখলাম। তারপরে যে এই বিষয়গুলো এই যে এখান থেকে দেওয়া আছে, নিউ ডিপ্লয়মেন্ট, ম্যানেজ ডিপ্লয়মেন্টেস, এখান থেকে ডিপ্লয়মেন্ট, সেই আমাদের যে ডিপ্লয়মেন্টস গুলো আছে এগুলো আমরা নতুন একটা ডিপ্লয়মেন্টস করতে পারি, ম্যানেজ করতে পারি, টেস্ট ডিপ্লয়মেন্টস এর এই বিষয়গুলো করতে পারি। এগুলো তোমার নানান কাজ দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখতে পারো। তারপর এটা আমরা ক্লোজ করে দিই। বেশ, ক্লোজ করার পরে তো এটা আমরা দেখলাম। তো এখন তারপর আমরা আমাদের ধরো এখন আমরা ইনস্টল আনইনস্টলের বিষয়টা তাহলে একটু দেখি। তো এখন আমরা ইনস্টল অ্যাডভান্স, তো এটা ইনস্টল করার জন্য এই যে ম্যানেজ এখানে ক্লিক করতে হবে, অপশন দেওয়া আছে। ব্যাস, ম্যানেজে ক্লিক করার পরে তো আমরা এখানে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর তারপর আমার কিন্তু এই যে এখানে আমরা আগে যেই অ্যাডভান্স গুলো আমাদের ইনস্টল করা ছিল সেই অ্যাডভান্স গুলো কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি, যে টেবিল স্টাইল, তাছাড়া এই যে আরো এই যে মার্চ শিট, এই যে আরো কিন্তু আমাদের অনেকগুলো এই যে এখানে কিন্তু এই যে ইনস্টল করা আছে, এই যে থিম বিল্ডার প্লাস, এই যে এখানে আমরা যেটা ইনস্টল করছিলাম আগে, তো সেটা কিন্তু এই দেখো ফর্ম বিল্ডার প্লাস এখানে আমরা দেখতে পারতেছি। এগুলো তোমরা দেখতে পারো, যেগুলো আগে ইনস্টল করা ছিল সেগুলো এখানে থাকবে, আর তোমাদের এখানে যে কয়টা ইনস্টল করা ছিল সেগুলো থাকবে, আর ইনস্টল করা না থাকলে এখানে থাকবে না। তো এখন আমরা তো দেখবো কিভাবে ইনস্টল আনইনস্টল করতে হয়। তো করার জন্য আমরা এই যে অপশনটা মেনুতে ক্লিক করব। এই যে মেনুতে ক্লিক করার পর আমরা একবারে হোমে আসবো। ব্যাস, হোমে আসার পরে তারপর আমরা কিন্তু এই যে এরকম দেখতে পাচ্ছি সিওল, এগুলো দেখতে পারো তোমরা। এই যে এইখান থেকে ওয়ার্ক উইথ এর মধ্যে এগুলো দেখতে পারো, প্রাইস কত, তোমরা কোন ধরনের অ্যাপস এখান থেকে দেখতে চাই। যে একটু নিচ দিকে আসলে এখানে বিভিন্ন টাইপের অ্যাপস এখানে আমাদের দেওয়া আছে। তো তোমাদের যেটা প্রয়োজন সেটাই, যে ধর গুগল অ্যাডস, কালচার, তো এখানে এগুলো তোমরা ক্লিক করে এই যে দেখতে পারো, এগুলো তোমাদের যে অ্যাপস প্রয়োজন এগুলো তোমরা এখান থেকে নিতে পারো। আর যদি তোমাদের একটা অ্যাপস প্রয়োজন সেটা এখানে আমাদের খুঁজে পাচ্ছি না, সমস্যা হচ্ছে, অনেক সময় লাগছে, তাহলে তোমরা এই যে এখানে সার্চ অ্যাপসে ক্লিক করে কোন ধরনের অ্যাপস, কি অ্যাপস তোমরা এখান থেকে এখানে নিতে পারো। তো এখন আমাদের এই যে আমরা মেল মার্জ নামে একটা অ্যাপস লিখে আমরা সার্চ দিলাম। তো মেল মার্জের এখান থেকে আমরা সার্চ দেওয়ার পরে এই মেল মার্জের কিন্তু অনেক অ্যাপ চলে আসছে। তো আমরা একটু এই যে এখানে সুন্দরভাবে সার্চ দিলে কিন্তু মেল মার্জের অনেকগুলো অ্যাপ চলে আসছে। তো এখন এখান থেকে তোমরা এই যে অ্যাপস প্রয়োজন এখান থেকে তোমরা দেখতে পারো। তো এখন আমরা এই মেল মার্জ টাইপের এখানে অনেক অ্যাপস আছে, তো এর মধ্যে থেকে আমি এই অ্যাপসটাই আমাদের লাগবে, এই অ্যাপসটা আমরা ইনস্টল করব। তো এখন সেই ক্ষেত্রে এই অ্যাপসটার মধ্যে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই অ্যাপস সম্পর্কে এগুলো কি কাজ করে জিনিসটা অনেক লেখা আছে। তাছাড়াও এই যে ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে এগুলো কিভাবে কাজ করতে হয়, এগুলো কিভাবে কাজ করে। এই যে এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সিগনেচার এভাবে করতে হয় তোমাদের অপশন থেকে এভাবে, তো এগুলো তোমরা দেখতে পারো। তারপর তোমরা যে কোনো অ্যাপসে ক্লিক করো না কেন, যেগুলো দেওয়া থাকে তোমরা কিভাবে করতে হয় অ্যাপস গুলা, তো এগুলো দেওয়ার পর তারপর আমরা এখন যদি ইনস্টলে ক্লিক করি, ইনস্টলে ক্লিক করার পরে এখন এটা আমরা ইনস্টল করবো কিনা আমাদের বলতেছে। আমি যদি কন্টিনিউতে ক্লিক করবো, এখন ইনস্টল করার জন্য আমরা কন্টিনিউতে ক্লিক করার পর এরকম দেখালে তোমরা যদি অন্য কোনো অ্যাকাউন্ট আমাদের এখান থেকে দিয়ে কাজটা করতে চাও, তো ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, তো আমি আমার এই অ্যাকাউন্ট দিয়ে করবো। তো এখন আমি আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিব। তারপর আমাদের এখানে বলছে এগুলো তোমরা পড়ে দিতে পারো, ট্রান্স, পলিসি, প্রাইভেসি, এগুলো। তারপর আমি কন্টিনিউতে ক্লিক করবো। ব্যাস, কাজটা করার জন্য কন্টিনিউতে ক্লিক করার পর এমন অপশন আসলে নিচ দিকে আসার পর আমি অ্যালাউতে ক্লিক করে দিব। ব্যাস, দেওয়ার পর এখন কিন্তু আমার দেখি কি অপশন আসে, আমরা একটু ওয়েট করবো। ব্যাস, এই যে তোমাদের এভাবে ধাপগুলো একটু পার করতে হবে। ব্যাস, এই যে এভাবে আসার পর তারপর আমরা ডানে ক্লিক করলে এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে অ্যাপটা, বর্তমানে কিন্তু অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। এটা যে ইনস্টল হলে এখন যদি আমরা এটা ক্লোজ করি, ক্লোজ করার পরে এখন আমি এটা একটু রিলোড দেই, ব্যাস একটু রিলোড দিলাম। এখন কিন্তু আমরা আমাদের অ্যাপসটা কিন্তু এই যে আমি যদি ম্যানেজে আসি, দেখি আমরা এই যে আমরা এখান থেকে এই যে ইনস্টলের মধ্যে এই যে আমরা অ্যাপসটা ইনস্টল করছি, এই যে আমরা দেখতে পারতেছি। এই যে আমরা যেই কোনো অ্যাপস ইনস্টল করলে এখানে দেখতে পারবো। এই যে অ্যাপসটা আমরা মাত্র ইনস্টল করলাম, এই যে অ্যাপসটা কিন্তু আমরা দেখতে পারতেছি। কিন্তু আমরা এই অ্যাপসটা কিন্তু ইনস্টল করছি, কিন্তু এই অ্যাপসটা এখানে দেখাচ্ছে না কেন?
আমরা এখান থেকে ইনস্টল করছি, কিন্তু আমরা যদি অ্যাড স্ক্রিপ্ট দিয়ে এই ইনস্টল ডেভেলপার অ্যাডন্স, তো যদি আমরা অ্যাড স্ক্রিপ্ট দিয়ে ডেভেলপার ভাবে আমরা অ্যাডন্স আমরা ইনস্টল করতাম, তাহলে আমাদের এখানে দেখাতো। যেহেতু আমরা ম্যানেজ এখান থেকে আমরা সিম্পল ভাবে ইনস্টল করছি, তো আমার এখানে দেখাচ্ছে না। তো তোমরা যখন এই যে এখানে অ্যাড স্ক্রিপ্ট থেকে আমাদের এখান থেকে ডেভেলপার ভাবে অ্যাডভান্স ইনস্টল করবে, তো তখন তোমাদের এটা দেখাতে পারে। কিন্তু আমরা কিন্তু এই যে এখানে ইনস্টল করছি কিন্তু আমরা অ্যাডভান্সটা, এই যে ম্যানেজার আসার পর আমি যদি দিকে আসি, এই যে অ্যাডভান্সটা ইনস্টল কিন্তু দেখতে পারতেছি। এই যে যেগুলো ইনস্টল করা আছে অ্যাডভান্স, এগুলার এই যে এখানে উপরে কিন্তু ইনস্টল লেখা থাকে, এই যে প্রত্যেকটা অ্যাডভান্সের উপরে ইনস্টল লেখা আছে। তো এখন আমার যদি আমি এটা ইনস্টল দেখলাম, আনইনস্টল করার জন্য আমি যদি এই যে এখানে আমরা এই অপশনস এখানে ক্লিক করে আনইনস্টল দেই, বা এখানে আসার পরে এই যে এখানে আসার পর আনইনস্টলে আমরা ক্লিক করে আনইনস্টল অ্যাপে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমরা দেখি কি অপশন আসে। ব্যাস, আমরা যে কোনো অ্যাপস এই যে আনইনস্টল দিলে ব্যাস আনইনস্টল হয়ে গেল। আবার ইনস্টল করতে চাইলে ইনস্টল করতে পারি। এখন যদি আমরা এই ব্যাকে আসি, এই এখন কিন্তু আমরা এদের আমাদের এখন যদি আমরা নিচ দিকে আসি, আমাদের যে অ্যাপসটা আমরা আনইনস্টল করে দিয়েছি সেটা কিন্তু আমরা এখানে আর দেখতে পারতেছি না। ওই যে মেল মার্জের অ্যাপসটা, এটা কিন্তু এখন আমরা আর দেখতে পারতেছি না এখানে। তাহলে আমাদের এখান থেকে, কারণ এটা আমরা এখানে আনইনস্টল করে দিছি। তো এভাবে কিন্তু আমরা অ্যাডভান্স ইনস্টল আনইনস্টল করতে পারি। তো বিষয়টা দেখার পর এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেল অ্যাডভান্স ইনস্টল এবং আনইনস্টল করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।